আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আজ ভয়াল ৩রা আগস্ট। আজকের এই দিন সহ পুরা জুলাই এবং আগস্টের ৫ তারিখ পর্যন্ত ২০২৪ সালে এই দেশের স্বর্গীয় সন্তানেরা তাদের জীবন বিলিয়ে দিয়েছিল। তারা নির্বিচারে আত্মত্যাগ করেছিল, বুলেটের সামনে দাঁড়িয়েছিল। সেই গর্বিত মায়ের সেই স্বর্গীয় সন্তানদেরকে আমি আমার লাল টিভির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানিয়ে আসলে তাদের ঋণ পরিশোধ করা যাবে না। তাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের রাজনীতিতে আজ নতুন সূর্যের উত্থান ঘটেছে। আপনারা জানেন গত 15.5 বছর 111-এর 2 বছর সহ মোট প্রায় 17.5 বছর বিএনপি ক্ষমতার বাইরে। অথচ এই বিএনপি বাংলাদেশে ক্ষমতা থাকার কথা ছিল বিগত 17.5 বছর। এটা আপনারা জানেন 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে এর আগে যে 5টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল সেখানে বিএনপির প্রার্থীদের কাছে শেখ হাসিনার নৌকা হোয়াইট ওয়াশ হয়েছিল। শেখ হাসিনা তখনই ভেবে নিয়েছিল এই দেশের মানুষকে শিক্ষা দেবে, এদেশের বিরোধী মানুষকে হত্যা করতে হবে। সেজন্য সে রাজাকার ইস্যু নিয়েছিল। কিন্তু সে দেখতে ছিল রাজাকারদের বয়স তো 70 বছর হয়ে গেছে। 53 বছর যদি দেশ স্বাধীন হয় আর রাজাকার যদি 17 বছর বয়সে রাজাকার হয় তাহলে 70 বছর। কিন্তু জুলাই আগস্টে কোনো 70 বছরের বৃদ্ধকে জীবন দিতে দেখা যায়নি। তো সে নতুন ফর্মুলা নিয়ে এসেছে রাজাকারের নাতিপুতি। এখন রাজাকারের নাতিপুতিদেরকে হত্যা করতে হবে। এখন হত্যা করবে কে? শেখ মুজিবের জারজ সন্তানেরা। আমি দুঃখিত এই কথাটা বলতে হচ্ছে। এর কারণ গতকালই পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিওতে দেখলাম শেখ হাসিনা তার হোয়াটসঅ্যাপের গ্রুপে তার বিরোধী মতামত যারা দিচ্ছে তাদেরকে বলছে যে পাকিস্তানি জারজ সন্তান, এদেরকে নাম লিস্ট ঠিক করো, এদের সবগুলোকে জাহাজে ভরে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। আসলে সে পাকিস্তানে পাঠাবে না। পাকিস্তান কি বাংলাদেশের মানুষকে গ্রহণ করবে? পাকিস্তান তাদের বিহারিদেরকেই গ্রহণ করে নাই। 2 লাখ 2.5 লাখ বিহারি বাংলাদেশে পড়ে আছে, তাদেরকেই গ্রহণ করে নাই। শেখ হাসিনা হত্যা করে জাহাজে করে সাগরে ফেলে দিবে। কারণ এই শেখ হাসিনা হচ্ছে শেখ মুজিবের জারজ সন্তান। শেখ মুজিব 14 বছর কারাগারে ছিল, তো শেখ হাসিনা কীভাবে পয়দা হয়েছিল বুঝতে পারেন না? পৃথিবীর সমস্ত হত্যাকারীরা হচ্ছে জারজ সন্তান। যারা হত্যাকারীকে সমর্থন করে তারাও জারজ সন্তান। আমরা মানুষকে হত্যা করি না। আপনারা দেখেন না ইয়ামিনকে কীভাবে পুলিশ লীগের জারজ সন্তানেরা এপিসি থেকে ফেলে দিয়েছিল?